কিরে আশরাফুল, ফুলকপি তো গাড়ির উপর গাড়ি লোড দিয়েই যাচ্ছিস। তুই তো এবার ফুলকপি বেচে লালে লাল হয়ে যাবি নি? হ্যাঁ, তোকে দোয়ায় ফুলকপি ভালোই হয়েছে। তা তুইও তো এবার বাম্পার দিছিস। না রে ভাই, এইবার কফি লাগায় আমি যেই ভুল কাজ করেছি, ভুয়ে যদি কফি না লাগায় আমি ঘাস চাষ করতাম, তাও আমার গরুরে খাওয়াতে পারতাম। কেন ঘাস লাগাবি কি জন্যে? তোর কপিও তো এবার বিশাল কপি হয়েছে। এবার তো তোর বাম্পার দেওয়ার কথা, তা হঠাৎ এই কথা করছিস? ওই কথা কব না। ওই মহাজনের তে সুদি টাকা নিয়ে ওই 3 বিঘে ভুঁইয়েতে এই কফি লাগাইছি। ভাবিলাম এই কফি বিক্রি করে মহাজনের সব টাকা পয়সা শোধ করব, আর যদি কিছু টাকা থাকতো ওই টাকাতে ঘরটা ঠিক করতাম। তা তো আর হইলো না। আমি কি জানতাম আমার ফুলকপি গুলো এত কম দামে বেচতে হবে। আচ্ছা যাই হোক, তা তুই ফুলকপি কত করে বেচলি? কপি 50 টাকা করে বেচিস রে ভাই। কি করছিস কপি 50 টাকা? আমার সাথে ইয়ার কি মারা জায়গা পাইস নে? তোর সাথে ইয়ার কি মারবো কি জন্যে? তুই আমার শালা না বিয়াই? না আমার খায়ে কোনো কাজ পড়ে গেছে যে তোর সাথে ইয়ার কি মারতে যাবো? শোন, ইয়ার কি না তা কি, মানুষের সাথে মস্করা করার একটা লিমিট থাকে। আবারও দেরি কথা করছিস। তোর সাথে আমি আর কি মারতে যাবো কোন জন্যে? আমি 50 টাকা করে কপি বেচতেছি, আমি কি তোর সাথে ফাও কথা করতে যাচ্ছি নাকি? তা তুই কপি কত করে বেচলি? আমার কপি তো আমি 10 টাকা করে বেচেছি। কি করছিস? কপি 10 টাকা করে বেচেছিস? তুই এসে আমারে করছিস ইয়ার কি মারার কথা? আমার তো মনে আছে তুই এখন এসে আমার সাথে ইয়ার কি মারতেছিস। না রে ভাই, তুই বিশ্বাস কর, আমার কপি আমি 10 টাকা করেই বেচেছি। বাজার দর যে ওই রকম আমি তো জানতাম না। তা তোর কপি কার কাছে বেচেছিস? আমি কার কাছে বেচবো? আমি আমাদের বাজারেই বেচতেছি, 50 টাকা করে পিস দিচ্ছে। সত্যিই কি তুই 50 টাকা করে বেচতেছিস? সঠিক করে কত ভাই আমারে? আরে ভাই, আমি কি তোর সাথে সত্যি ছাড়া মিথ্যে কথা করছি? আরে আমি যদি আগে জানতাম তোর সাথে আলোচনা করে আমার কপিগুলো বেচতাম। কিরে তোর ভুর কপিগুলো দেখলাম লোড করতেছে, আমারে দিতে কলাম তা তো দিলি না। তোরে না একবার কইছি আমি তোর কাছে কপি বেচবো না? কেন আমার কাছে কপি বেচবি না? কি হয়েছে? তুই যে দামে কপি কিনে বেড়াচ্ছিস, এই দামে যদি তোর কাছে বেশি, তাহলে কি আমাকে চালান সুতা কোনো কিছু বাঁচবে? চালান বাঁচবে না কেন? অন্য সবাই যেহেতু বাঁচতেছে তোরও বাঁচবে। অন্য মানুষের চালান যে কিভাবে বাঁচতেছে সেটাই তো আমি বুঝতেছি না। আর আমি তো অন্য সবার মতো পাগল না যে আমি তোদের কাছে কপি বেচবো। শোন আশরাফুল, তোর একটা কথা কই, ওই মাল যে পর্যন্ত দিছিস ওই পর্যন্তই থাক, আর বাদ বাকি যে মাল আছে এইগুলো আমারে দে। আমি তোরে একবারে 30 টাকা করে দিয়ে দিবানে। এই শামিম, ওর মাল তুই 30 টাকা করে নিতে চাচ্ছিস, তা আমার মাল 10 টাকা করে নিলি কেন? আমার কপি ওর কপির থেকে কোন দিক থেকে খারাপ? ওর ভুঁইয়ের কপির থেকে আমার ভুঁইয়ের কপিগুলো আরো ভালো ছিল। ও আচ্ছা, তাহলে কপি তুই এগের কাছে বেচেছিস, এই জন্যই তো 10 টাকা করে পাইছিস। কি জন্য নিজে 10 টাকা করে বেচেছি তাহলে এবার শোন। ও রায়হান ভাই, হ্যাঁ বলো। এই কপি তো বেশ বড় হয়ে গেছে, তা কি বিক্রি করবেন না? হ্যাঁ বিক্রি তো করবো, কিন্তু এখন না, আর কিছুদিন পরে করব। ভাই আপনি বড় ভাই মানুষ, আপনারা সযুক্তি দি, আর কয়দিন পরে যদি কপি বেচতে যান তাহলে তো বেচতে পারবেন না। দেখতেছেন তো মাঠকে মাঠ কপি পড়ে রয়েছে, তারপরেও দেশের যে অবস্থা, আমি শুনলাম কয়দিন পরে তো নাকি হরতাল, গাড়ি তো আর ঢাকার দিকে ঢুকতে পারবেন না, তখন তো এই মালের 1 ফুটাও দাম থাকবেন না। তার থেকে এখন অল্প বেশি যাই হোক মালগুলো সাইডে দেন, তাতে কিছু টাকা গোছাতে পারবেন। কি করছো ভাই হরতাল? দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তো এখন আর কোনো হরতাল নেই। ভাই আপনার কথাও ঠিক আছে, কিন্তু আমাদের এই বাংলাদেশের থেকে এই তরি তরকারিগুলো তো বাইরে যায়, কিন্তু ইন্ডিয়ার যে অবস্থা, ওরা তো আমাদের এই বাংলাদেশের তার মাল নেবে না। দেখতেছেন তো আপনাদের মাঠে তরকারি যদি এই অবস্থায়, তাহলে তো আরো মাঠ আছে, সব মাঠেই তরকারি এরকম পড়ে রয়েছে, তার থেকে মালগুলো এখন সাইডে দেন। হ্যাঁ ভাই, তুই ঠিকই কইছিস। আমি রাত্রিবেলায় খুকার ফোনে দেখিলাম ইন্ডিয়ার অবস্থা ভালো না, ওরা বর্ডার বন্ধ করে দিছে, আমাদের দেশের কোনো মালামাল যাচ্ছে না ওদের দেশে। আচ্ছা যাই হোক ভাই, তুমি আমার কপির দাম দিবানে কত করে? ভাই কত করে আর দেবো? মাল ওই পাশে আরো 3 টাকা কিনে আইছি, সব কিনেছি 4 টাকা 5 টাকা করে পিস। আর আপনার কাছে তো প্রতিবার মাল নি, সেহেতু আপনারে ঠকাবো না, আপনার মালগুলো একবারে 7 টাকা করে পিস দিয়ে দিবানে। এই শামিম কি করছিস? এই মাল আমরা 7 টাকা করে নিয়ে বেচবো কোনে? এত ছোট মাল 7 টাকা করে নিয়ে যায়? আরে না ভাই, সমস্যা নেই, ভাই তো প্রতিবারই আমাদের মাল দেই। না ভাই, আপনারা যাই কন, আমি এই 60 টাকা করে কপি বেচবো না। এই 7 টাকা করে কপি বেচলি আমার জোন খরচ তো দূরই থাক, আমার মাহাজন খরচই উঠবে না। আর যদি আমার বইয়ের কপি আপনাকে নিতে হয় ভাই, তাহলে আপনাদের 15 টাকা করে পিস দিতে হবে। ভাই আপনার মালের যে অবস্থা, এ কি 15 টাকা করে নেওয়া যাবে? এই শামিম এই শোন, 10 টাকা করে কুয়ে দেখ, 10 টাকা দেখ না, 10 টাকা করে নিলি মেলা লাভ হবে না। ভাই ওই মাল যেহেতু এখান থেকে আমার আজকে 3 গাড়ি লোড হবে, তাহলে আপনার ডাক থেকে যাবো না, ওই আপনার কথাও থাক আমাদের কথাও থাক, একবারে 10 টাকা করে পিস দিয়ে দিবানে, তাতে আমাদের লস হবে না। তাহলে এই মালগুলো বিকেল বেলায় কেটে নিয়ে যাবেন একবারে। 10 টাকা করে তো ভালো দামই কয়েছে, দেশের যে অবস্থা, আর কয়দিন পরে তো পাতাকপি এই দামেও বেচতে পারবো না। লাস্টে আমার গরু ছাগলরাই খাওয়ানো লাগবে, এর থেকে দিয়েই দিই। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি ওই 10 টাকা করেই দিয়ে নে। আচ্ছা ভাই ঠিক আছে, আমার ওই পাশে মাল কাটতেছে তো লোকজন, তাহলে ওই পাশের গুলো কাটে আপনার এখানে আসতেছি, আসে একবার হিসেব কিতাব করে টাকা পয়সা দিয়ে যাবানে। আচ্ছা ঠিক আছে। মাঠে থাকেন আপনি।
তাহলে তো শুনলি, দেখেছিস এরা আমার কত বড় একটা ক্ষতি করেছে। ঠিকই তো আছে, তুই যেরকম যাচাই বাছাই না করেই কপি বেচেছিস, সেরকম ওরাও তোরে ঠকাই দিছে। শোন, তুই যা জানিস না তা নিয়ে কথা কইস নে। ওর মাল যখন নিছি তখন বাজারে ওইভাবেই দাম যাচ্ছিল, এই জন্যই ওই রেটে নিছি। এখন যদি নিতাম তাহলে এখনকার দাম দিয়ে তো নিতাম। শোন শামিম, তুই আর আমারে বুঝিস না। তুই যে প্রতিটা বছর এই গ্রামে আইসে সহজ সরল কৃষকদেরকে এরকম ভুল বুঝোয়ে অল্প দামে মাল কিনে নিয়ে যায় বেশি দামে বিক্রি করে ব্যবসা করিস, তোর এই ব্যবসা কি হালাল হয়? আর এই যে গ্রামের যেসব কৃষকদের ঠগাইস, এই কৃষকদের 1 বিঘা জমি চাষ করতে কতটা কষ্ট হয় আর কত টাকা খরচ হয় তুই কি জানিস? তুই কি জানিস বর্তমান সময়ে সার, পানি, তেল এবং জোনের যে দাম, তাতে একটা কৃষকের চাষ করতে অনেকটা কষ্ট হয়। আর এতটা পরিশ্রম আর এত টাকা খরচ করার পরেও একটা কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না, শুধুমাত্র তোদের মতো কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে। কারণ প্রতিটা কৃষক তোদের এই সিন্ডিকেটের কাছেই জিম্মি। তাই তোরে কই ভাই, গ্রামের এই সহজ সরল কৃষকদের এই সরলতার সুযোগ নিয়ে আর কারোরে ঠগাই বেড়াইস না, বুঝেছিস ভাই? আচ্ছা ঠিক আছে আশরাফুল, আমি আমার ভুলটা বুঝতে পারিছি। এরপর থেকে এইভাবে আর লোক ঠগায় মাল কিনবার না। তাহলে থাক, ওই পাশে একজন মাল ব্যস্ত, ওখান থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আয় সাদিমাম। আমাদের দেশের প্রতিটা কৃষকই ওই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে জিম্মি। তাই বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ করি, আপনারা যত দ্রুত সম্ভব এই সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা করুন, যাতে প্রতিটা কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।